নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম সহজ আর দারুণ সুস্বাদু নিরামিষ আলুর দম, যেটা একবার বানালে সবাই আঙুল চেটে খাবে। একবার দেখুন, এই মশলাগুলো দিয়ে এইভাবে আলুর দম বানালে দেখতে যতটা সুন্দর হবে ততটাই স্বাদ আর সুগন্ধিতে ভরে যাবে। এখানে আমি আলুর দম বানানোর জন্য নিয়ে নিয়েছি ছোট সাইজের নতুন আলু। এখন আলুগুলোকে এইভাবে বটি বা ছুরির সাহায্যে একটু ঘষে নিলে দেখবেন খোসাটা খুব সহজেই উঠে আসবে। একইভাবে সব আলুগুলোকে এইভাবে খোসা ছাড়িয়ে নেব। আলুর খোসাটা ছাড়ানো হয়ে গেলে একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে আলুগুলোকে একটু ফুটো করে দিচ্ছি। যেহেতু আলুগুলো আমি গোটাই রাখবো, তার জন্য একটু ফুটো করে দিলে আলুর মধ্যে লবণটাও খুব ভালো করে ঢুকে যাবে আর খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। তারপরে কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা আলুগুলো, সাথে দিচ্ছি হাফ চামচ লবণ। এবার ঢাকা দিয়ে একটু সময় আলুটাকে সেদ্ধ করে নেব। আলুটা এখানে খুব বেশি সেদ্ধ করব না, এইরকমভাবে 50% সেদ্ধ করে নিলেই হবে। এখন এই জলের থেকে আলুগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি। আবারও গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর হলুদ। লবণ আর হলুদটাকে তেলের মধ্যে এইভাবে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। এখন এই তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নেব। আলুটা ঠিক এইরকমভাবে ভাজা হয়ে গেলে এবার নামিয়ে রাখবো। এখন আলুটা ভেজে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটু গোটা জিরে ফোড়ন। ফোড়নটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। এখন টমেটোটা একটু নরম না হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। একই সাথে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা বাটা আর 1.5 ইঞ্চি মতন আদা বাটা, আর দিচ্ছি লবণ। যেহেতু আমি আলুটা ভাজার সময় বা সেদ্ধ করার সময় লবণ দিয়েছি, সেটা বুঝেই লবণটা দিয়েছি। এবার এই তেলের মধ্যে সব কিছুকে একটু সময় ভেজে নেব। এবার টমেটোটা একটু নরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচের একটু কম লাল লঙ্কার গুঁড়ো। এবার আরও একবার এইভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এইভাবে মিশিয়ে নেওয়ার পরে দেখবেন মশলা থেকে এইরকমভাবে তেল ছেড়ে দিয়েছে। এই সময় দিয়ে দিচ্ছি হাফ কাপ মতন টক দই। আমি আগে থেকেই দইটা খুব ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। এখন দইটা দেওয়ার পরে এইভাবে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি আগে থেকেই ভেজে রাখা আলু। এখন আলুটা দিয়ে এইভাবে আরও একটু সময় কষিয়ে নিচ্ছি। এইভাবে কষিয়ে নেওয়ার পরে এখন গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দেব। তারপরে এখানে একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি 2টো শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ গোটা ধনে, হাফ চামচ গোটা মৌরি। এবার এগুলোকে আগে একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি 5 থেকে 7টা কাজু বাদাম আর দিচ্ছি ঠিক এতটা পরিমাণ কাসুরি মেথি। এখন সব কিছুকে আরও একবার এইভাবে একটু গরম করে নিয়ে তারপরে নামিয়ে নেব। এবার ঠান্ডা হয়ে গেলে মশলাটা গুঁড়ো করে নেব। এদিকে আলুটা একটু সময় ঢাকা দিয়ে রাখার ফলে 80% সেদ্ধ হয়ে গেছে। এবার আলুটাকে আরও একবার এইভাবে নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেবো যে ভাজা মশলাটা আমি করে রাখলাম সেটা। এখন মশলাটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। এইভাবে 2-3 মিনিট কষানোর পরে এখন দিয়ে দিচ্ছি জল। এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ গরম জল। এখানে অবশ্যই গরম জল দিতে হবে, এতে করে আলুর দমটা বেশি ভালো হবে। এবার এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও 5 মিনিট মতন রান্না করব। 5 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। এখন আমাদের আলুটা পুরোপুরিভাবেই সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, আলুর দম একবার ঠিক এইরকমভাবে এই মশলাগুলো দিয়ে বানিয়ে দেখুন, যেটা একবার খেলেই বুঝতে পারবেন যে কতটা সুস্বাদু হয়। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা। সবার শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এখন ঘিটা দিয়ে এইভাবে মিশিয়ে নিয়ে তারপরে 5 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে পরিবেশন করব।
এখন আমাদের তৈরি হয়ে গেল সুস্বাদু আর সুগন্ধিতে ভরা নিরামিষ আলুর দম। এটা শুধু ভাত নয়, রুটি পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। তো আজকের মতন এই পর্যন্তই বন্ধুরা, ধন্যবাদ।